কোয়ার্টার লাইসেন্স থেকে পানীয় জল, একাধিক দাবিতে ইস্পাত নগরীতে নাগরিক মঞ্চের বিক্ষোভ। কোয়ার্টার লাইসেন্স, পর্যাপ্ত পানীয় জল ও বিদ্যুৎ বিলের জটিলতা, বিদ্যুৎ সংযোগ এবং বেহাল রাস্তাঘাট সংস্কার সহ একাধিক দাবিতে দুর্গাপুর ইস্পাত নগরীতে বিক্ষোভ কর্মসূচি পালন করল দুর্গাপুর ইস্পাত নগরী নাগরিক মঞ্চ। বুধবার দুর্গাপুর ইস্পাত কারখানার অধীনস্থ নগর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ দেখান নাগরিক মঞ্চের সদস্যরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ইস্পাত নগরীর বাসিন্দারা একাধিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। দ্রুত সমস্যাগুলির সমাধানের দাবিতে কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি নাগরিকদের বিভিন্ন সমস্যার কথা সংশ্লিষ্ট আধিকারিকদের সামনে তুলে ধরেন এবং সমস্যা নিয়ে আলোচনা করেন। বিধায়কের দাবি, কর্তৃপক্ষ সমস্যাগুলির সমাধানে আশ্বাস দিয়েছে। এখন দেখার এই আশ্বাস বাস্তবে কতটা কার্যকর হয় এবং ইস্পাত নগরীর বাসিন্দাদের দীর্ঘদিনের সমস্যার কতটা দ্রুত সমাধান হয়। এখান থেকে সিজিএম আশ্বস্ত করেছেন, আমাদের খুব পজিটিভ রেসপন্স দিয়েছেন। উনি বলেছেন একটা জিনিসে আমরা খুব পজিটিভ রেসপন্স পেয়েছি আপনাদেরও, যে ইললিগ্যাল কোয়ার্টারের ক্ষেত্রে আপনারা একদম স্ট্রংলি আমাদের পাশে থেকেছেন। উনি আজকে একটা জিনিস খুব ভালোভাবে ব্যক্ত করেছেন যে আমি 6,000 কোয়ার্টারের প্রতিনিধি, 6,000 কোয়ার্টারের আমরা প্রতিনিধি উনি বলেছেন যে আমি এটা কর্পোরেটে পজিটিভ রেসপন্স দিয়ে রিপোর্ট দিয়ে রেফার করব, যাতে একটা ওয়ান উইন্ডো সিস্টেমে এই ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়ে আসে। আমরা শুনে খুব খুশি হয়েছি এবং উনি একটা আরও জিনিস ব্যক্ত করেছেন, ভালো কথা বলেছেন, যে এর আগে এখানে ইউনিয়ন ছিল CI2, আইনটিউসি, তারা যে কর্পোরেটের রিপ্রেজেন্টেশন করতো, তাহলে তারা এতদিন কী করি? একদম লজিক্যালি পয়েন্টে বলেছেন, তাহলে তারা এতদিন কী করি? 34 বছর সিপিএমের সরকার ছিল, 15 বছর তৃণমূলের সরকার ছিল, তাহলে তারা এতদিন কেন এই জিনিসটা নিয়ে ভাবেনি যে একটা ইউনিফর্ম শিডিউলে এনে একটা আন্ডার ওয়ান আমব্রেলা একটা কোনো পলিসি ডিসিশন SOP হতে পারে, এটা কেন করেনি? এই বিষয়টা উনি ব্যক্ত করেছেন। খুব পজিটিভ রেসপন্স পেয়েছি, আমি খুব স্যাটিসফাইড। সময় দিয়েছেন? হ্যাঁ, উনি সময় দিয়েছেন। দেখুন, আমি তো প্রথমেই বলেছি যে এই মুভমেন্ট একদিনে আজকে এলাম আর আজকেই রেজাল্ট নিয়ে ফিরবো, এই জিনিসটা হবে। এটা মিনিমাম 1 বছরের লড়াই। এই 1 বছরের লড়াইয়ে আমরা জিতবো, এটা আমি একদম নিশ্চিত। ইনস্টলমেন্ট সিস্টেমটা বলেছি, উনি সেটাকেও অ্যাপ্রিসিয়েট করেছেন যে ফান্ডটা আমাদের কাছে যেন আসে, 100% আসবে, ওটাকে ইনস্টলমেন্ট করতে হবে। ঠিক। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ i24 ডিজিটালের নজর। নিউজ i24 ডিজিটাল।